সারা রাজ্য জুড়ে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য এটা একটা দারুণ সুখবর। তো প্রতিটি জেলায় জেলায় যেখানে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে তোমাদের কিন্তু পোস্টিং হবে। তো এখানে তোমাদের মোট 8,000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন পদে নিয়োগ করা হবে, বেতন কত পাবে, বয়স সীমা কত থাকতে হবে, নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, মানে সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে হবে, আবেদন পদ্ধতি সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবং আবেদন পদ্ধতি তোমাদের লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে বা ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে। তো তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে হবি আর তোমরা দেখছো ইন্ডিয়ান বাংলা নলেজ। বন্ধুরা, এই চ্যানেলটা তোমাদেরই, সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিতে সাহায্য করো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই অপরচুনিটি সম্বন্ধে জানতে পারে। আর এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়নি তারা অবশ্যই আমার টেলিগ্রামটি জয়েন হয়ে যাও, কারণ আমি সর্বপ্রথম আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে রাখি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো হেডিং দেখো, বন্ধন ব্যাংকে 8,000 শূন্য পদে কর্মী নিয়োগ। আবেদনের তারিখ, বন্ধন ব্যাংকে সারা বছরই আবেদন চলে, এর কোনো নির্দিষ্ট তারিখ থাকে না বা তারিখ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এখানে কিন্তু তোমাদের আবেদন করে ফেলতে হবে। পদের নাম কি, এখানে কিন্তু বিভিন্ন পোস্টে অনেক পোস্ট তোমাদের কিন্তু এখানে আবেদন চলবে। প্রথম হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, সেলস ম্যানেজার, ক্লাস্টার হেড, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস বয়, কালেকশন এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, দেন তোমাদের ব্যাংক ক্লার্ক, ডাটা অ্যানালিস্ট, ফিল্ড এক্সিকিউটিভ, বিজনেস ম্যানেজার, ফোন ব্যাংকিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস, রিকভারি অফিসার, দেন তোমাদের ক্রেডিট এক্সিকিউটিভ। এত পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বয়স সীমা তোমাদের কি চাওয়া হয়েছে, আবেদন করার দিন থেকে বয়স হিসাব করতে হবে। ন্যূনতম 18 বছর থেকে তোমাদের সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তোমরা যদি ফর্ম ফিল আপটা আজকে করো, তোমাদের আজকের থেকে তোমাদের 18 বছর হতে হবে, বা 18 বছর হতে হবে এবং 40 বছরের মধ্যে থাকতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের বয়সের কোনো ছাড় পাবে না। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এখানে, তো বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকে বা লাগবে। তো কোনো স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করলে বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করলেই তোমাদের কিন্তু আবেদন করতে পারবে এখানে। তো সর্বনিম্ন নিম্ন তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে। তো এখানে মাসিক বেতন তোমাদের কত পাবে, বন্ধন ব্যাংকের বিভিন্ন পদের মাইনে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো অভিজ্ঞতা ও কোনো পোস্টের চাকরি পাবেন তার উপর কিন্তু ভিত্তি করে তোমাদের কিন্তু মাইনে বা বেতন কিন্তু এখানে তোমাদের ঠিক হবে। তো আনুমানিক প্রতি মাসে তোমাদের 28,000 থেকে 64,500 টাকা কিন্তু তোমাদের এখানে বেতন পেয়ে যাবেন। এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে, এখানে কোনো প্রকার তোমাদের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তোমরা যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তারপর তোমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে। তোমাদের প্রথমে ইন্টারভিউ হচ্ছে, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। ওকে, তো আবেদন প্রক্রিয়াটা কিভাবে তোমরা আবেদন করবে বা কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, চলো সেটা আমি কিন্তু লাইভ তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে এবং ওপেন করে নেওয়ার পর এখানে বন্ধন ব্যাংক কেরিয়ার এই লেখাটা কিন্তু সার্চ করবে। তো সার্চ করলে তোমাদের সামনে পেজটা ওপেন হবে। এরপর প্রথম যে অপশানটি তোমাদের আসছে কেরিয়ার অপশানে, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে যে প্রসেস আছে এই প্রসেসে ক্লিক করবে। ক্লিক করলে এখানে নিচে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে জয়েন আওয়ার টিম, এবং এখানে নিচে আছে জয়েন আস নাও। এখানে এই জয়েন আস নাওতে তোমরা ক্লিক করবে। দেন তোমাদের এমন পেজ ওপেন হবে। এখানে কি করতে হবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে তোমাদের এখানে তিনটে স্টেপের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা এখানে তোমাদের সম্পূর্ণ হবে। তো এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের লোকেশন এখানে দিতে হবে। দেন এখানে তোমাদের কিছু তথ্য তোমাদের সেকেন্ড অপশানে কিছু তোমাদের ফিল আপ করতে হবে। দেন 3 নম্বরে হচ্ছে তোমাদের বায়োডাটা এবং ইমেল আইডি বা ফোন নাম্বার তোমাদের এখানে কিন্তু দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। তো তোমাদের অবশ্যই একটা ভালো বায়োডাটা তোমরা আগে থেকে বানিয়ে রাখবেন। তো এখানে কিন্তু বায়োডাটাটা আপলোড করতে হবে। ওকে, তো প্রথমে যে অপশানটা আসছে তোমাদের ডিপার্টমেন্ট, এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু তোমাদের অনেক ডিপার্টমেন্টাল এখানে তোমাদের অপশান চলে আসবে, সেখান থেকে তোমরা সিলেক্ট করবে। প্রথম আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এগ্রি বিজনেস আছে, অ্যানালাইস্টিক আছে, অডিট আছে, ব্যাংকিং অপারেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস আছে, ব্রাঞ্চ ব্যাংকিং আছে, কমপ্লেন্টস আছে, কর্পোরেটেড স্যালারি আছে, কর্পোরেট সার্ভিস আছে, ডিজিটাল ব্যাংকিং আছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, হাউজিং ফাইন্যান্স, মার্কেটিং, মাইক্রো ব্যাংকিং, আদার্স, রিটেল অ্যাসিস্ট, রিস্ক, ট্রেড ফাইন্যান্স, এত তোমাদের কিন্তু এখানে অপশান পাবে। এর থেকে তোমরা যে কোনো অপশানে তোমরা সিলেক্ট করবে। তো সব থেকে ভালো হয় তোমরা কিন্তু যে ব্রাঞ্চ ব্যাংকিং বা
যে ব্যাংকিং, অপারেটিং অ্যান্ড কাস্টমার সার্ভিস, এই দুটোর মধ্যে তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি এখান থেকে ব্রাঞ্চ ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তো করার পর এখানে তোমাদের লোকেশন সিলেক্ট করতে হবে। তো লোকেশন সিলেক্ট করলে তোমাদের এখানে কিন্তু মানে টাইপিং করতে হবে তোমরা যে লোকেশনে থাকো। তো আমি এখানে নর্থ 24 পরগনায় থাকি, তো আমি নর্থ 24 পরগনা এখানে কিন্তু আমি টাইপিং করলাম। দেন কন্টিনিউ করবে। কন্টিনিউ করলে এখানে তোমাদের নেম দেবে, নেমের পর এখানে তোমাদের ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ডান সাইডে দেখো এখানে যে ক্যালেন্ডার মতন আছে, ক্যালেন্ডারে তোমরা সিলেক্ট করবে বা টাচ করবে বা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এখানে একটা ক্যালেন্ডার খুলে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এইভাবে তোমরা সিলেক্ট করবে। ওকে, তো এইভাবে সিলেক্ট করার পর তোমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলে এখানে তোমাদের কি করতে হবে না, তোমাদের কারেন্ট পিনকোড, তোমরা যে পিনকোডের আন্ডারে আছো তোমাদের কারেন্ট পিনকোডটা তোমরা এখানে দেবে। বসানোর পর তোমাদের এখানে কারেন্ট স্টেট, তোমরা কোন স্টেটে তোমরা থাকো। তো আমি এখানে অবশ্যই WB মানে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবো। দেন তোমাদের কারেন্ট সিটি বা টাউন, তোমরা যেখানে থাকো কারেন্ট সিটি বা টাউন এখানে তোমরা সিলেক্ট করবে। যেমন আমি রাজারহাট নিউ টাউনে থাকি। তো এরপর তোমাদের কি করতে হবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিতে হবে। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশান আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেন কবে তোমরা হাইয়েস্ট কোয়ালিফিকেশান মানে MA তোমরা, আমি এখানে MA দিয়েছি, তো MA কবে পাস করেছি সে পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। তো আমি 2018-তে আমি পাস করেছি, তো এখান থেকে আমি 18টা সিলেক্ট করে নিলাম। দেন এখানে তোমরা যদি ফ্রেশার হও ফ্রেশার বা এক্সপিরিয়েন্স হলে এক্সপিরিয়েন্স, তোমরা যদি এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্সের কত বছর তোমাদের এক্সপিরিয়েন্স আছে, কোথায় তোমরা কাজ করেছিলে সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমি যেহেতু ফ্রেশার, তো আমি ফ্রেশারে ক্লিক করে দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। দেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে তোমাদের কি করতে হবে, আপলোড CV করতে হবে, মানে তোমাদের এখানে CVটা আপলোড করতে হবে। তো দেন তোমাদের যেখানে CV আছে সেখান থেকে তোমরা CVটা সিলেক্ট করে নেবে। তো এখানে তোমাদের কিন্তু PDF ফাইলে বা ডক ফাইলে তোমাদের কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে CVটা। ওকে, দেন এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। দেন তোমাদের এখানে ইমেল ID দিতে হবে। তোমরা মোবাইল নাম্বার ইমেল ID দিয়ে এখানে তোমরা কিন্তু সাবমিট করবে। দেন তোমাদের এখানে ইমেজ আসছে, ইমেজগুলো এখানে সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই করবে। এখানে তোমাদের OTP যাবে মোবাইলে, সেই OTPটা এখানে দিয়ে ভেরিফাই করবে। ঠিক আছে, তো সাবমিট করার পর তোমাদের মোবাইল নাম্বারে বা ইমেল মারফত তোমাদের কিন্তু মেসেজ চলে যাবে তোমরা যদি শর্ট সিলেকশন হয়ে থাকো। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে যাতে তারা এই অপরচুনিটি সম্বন্ধে জানতে পারে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।